বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপের মঞ্চে ভারত ও নেদারল্যান্ডসের মধ্যকার ৩৬তম ম্যাচটি কেবল আরেকটি গ্রুপ স্টেজ ম্যাচ ছিল না, এটি ছিল চরিত্র, আত্মবিশ্বাস, কৌশল এবং মানসিক দৃঢ়তার এক বাস্তব প্রদর্শনী। স্কোরবোর্ডে ফলাফল স্পষ্ট হলেও ম্যাচের ভেতরের গল্প ছিল বহুস্তরীয়, যেখানে চাপ, প্রত্যাশা, ঘুরে দাঁড়ানো এবং নেতৃত্ব সবকিছুরই উপস্থিতি ছিল স্পষ্টভাবে অনুভবযোগ্য। ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রানের শক্ত ভিত্তি গড়ে তোলে, কিন্তু শুরুটা ছিল অনিশ্চয়তায় ভরা। নতুন বলের সুইং ও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের সামনে ভারতের টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে। অভিষেক শর্মা মাত্র ৩ বল খেলেই প্যাভিলিয়নে ফেরেন। ঈশান কিষান ১৮ রান করলেও বড় ইনিংস গড়তে পারেননি। তিলক ভর্মা ৩১ রানের একটি সংযত ইনিংস খেলেন, কিন্তু সেটিও প্রত্যাশিত দীর্ঘতা পায়নি। সূর্যকুমার যাদব ৩৪ রান করে ইনিংসে স্থিরতা আনেন এবং মাঝের ওভারগুলোতে রান প্রবাহ ধরে রাখার চেষ্টা করেন। একসময় স্কোরবোর্ডে যখন ১১০ রানে ৪ উইকেট পড়ে যায়, তখন পরিস্থিতি ভারতের বিপক্ষে চলে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। স্টেডিয়ামের আবহাওয়ায় ছিল টান টান উত্তেজনা, দর্শকদের মুখে উদ্বেগের ছাপ। ঠিক সেই সংকটময় মুহূর্তে ব্যাট হাতে দায়িত্ব তুলে নেন শিবম দুবে এবং সেখান থেকেই শুরু হয় ম্যাচের আসল বাঁক। দুবে কেবল আগ্রাসী ছিলেন না, তিনি ছিলেন কৌশলী। শুরুতে সেট হয়ে নিয়ে ধীরে ধীরে গিয়ার পরিবর্তন করেন। স্পিনারদের বিরুদ্ধে লম্বা শট, পেসারদের বিরুদ্ধে টাইমিং, সব মিলিয়ে তিনি এক পরিপূর্ণ টি-20 ইনিংসের নমুনা উপহার দেন। মাত্র ৩১ বলে ৬৬ রানের তার ঝড়ো কিন্তু নিয়ন্ত্রিত ইনিংস ভারতের সংগ্রহকে এক লড়াকু অবস্থান থেকে সরাসরি প্রতিপক্ষের জন্য কঠিন চ্যালেঞ্জে রূপান্তরিত করে। শেষ ৫ ওভারে তার আত্মবিশ্বাসী ব্যাটিং এবং স্ট্রাইক রোটেশন ভারতকে ১৯৩ রানের সম্মানজনক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোরে পৌঁছে দেয়। এই ইনিংসটি শুধু রানের হিসাবে গুরুত্বপূর্ণ ছিল না, বরং ম্যাচ পরিস্থিতি পড়ে খেলার দৃষ্টান্ত হিসেবেও অনন্য। যখন একটি দল চাপে থাকে, তখন একজন ব্যাটসম্যানের মানসিক দৃঢ়তা পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। দুবে ঠিক সেটাই করেছেন। জবাবে নেদারল্যান্ডস আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামলেও ভারতের বোলিং আক্রমণ ছিল পরিকল্পিত ও শৃঙ্খলাবদ্ধ। পাওয়ার প্লেটে নিয়ন্ত্রিত লাইন লেংথ, মাঝের ওভারে চাপ সৃষ্টি এবং ডেথ ওভারে সুনির্দিষ্ট ইয়র্কার, সব মিলিয়ে ভারত ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে নিয়ে নেয়। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকায় নেদারল্যান্ডস কখনোই স্থায়ী জুটি গড়ে তুলতে পারেনি। প্রয়োজনীয় রান রেট ক্রমশ বেড়ে যায়, আর সেই চাপ সামলাতে গিয়ে তারা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। শেষ পর্যন্ত ভারত ১৭ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে। তবে ম্যাচ শেষে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও আলোচিত মুহূর্তটি আসে নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডসের বক্তব্যে। পরাজয়ের হতাশা থাকলেও তার কথায় ছিল স্পষ্ট বিশ্লেষণ, বাস্তবতা স্বীকার করার সততা এবং প্রতিপক্ষের প্রতি আন্তরিক সম্মান। তিনি বলেন, যখন ভারত ১১০ রানে ৪ উইকেট হারিয়েছিল, তখন তাদের ড্রেসিং রুমে বিশ্বাস জন্মেছিল যে ম্যাচের নিয়ন্ত্রণ তাদের দিকেই ঝুঁকছে। সেই সময় মনে হচ্ছিল ভারতকে তুলনামূলকভাবে মাঝারি স্কোরের মধ্যে আটকে রাখা সম্ভব হতে পারে, কিন্তু শিবম দুবের পরিণত ও দায়িত্বশীল ইনিংস পুরো পরিস্থিতি বদলে দেয়। এডওয়ার্ড স্পষ্ট করে জানান, পার্থক্যটা শুধু ব্যাটিং দক্ষতা বা বোলিং কৌশলে সীমাবদ্ধ ছিল না, আসল পার্থক্য গড়ে দিয়েছে মানসিক দৃঢ়তা, ম্যাচ পরিস্থিতি পড়ার ক্ষমতা এবং চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য। তার ভাষায়, ভারত এমন একটি দল যারা কঠিন সময়েও নিজেদের পরিকল্পনা থেকে সরে আসে না। তারা জানে কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়, আর সেই আত্মবিশ্বাসী তাদের বিশেষ করে তোলে। তিনি আরও বলেন, এই টি-20 ওয়ার্ল্ড কাপ তাদের দলের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। বড় দলগুলোর বিপক্ষে খেলে তারা বুঝেছে যে আন্তর্জাতিক ক্রিকেটে সামান্য ভুলও বড় ব্যবধান তৈরি করতে পারে। ভারতের বিপক্ষে এই ম্যাচ তাদের শিখিয়েছে যে ধারাবাহিকতা ও মানসিক স্থিরতা ছাড়া শীর্ষ পর্যায়ে সাফল্য পাওয়া সম্ভব নয়। এডওয়ার্ডস একই সঙ্গে স্বীকার করেন, ভারত এই ম্যাচের আগেই সুপার 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছিল। তবুও তারা যে প্রফেশনাল মানসিকতা ও জয়ের ক্ষুধা নিয়ে মাঠে নেমেছে, সেটাই একটি চ্যাম্পিয়ন দলের পরিচয়। তার মতে, যে দল কোয়ালিফিকেশন নিশ্চিত হওয়ার পরও একই তীব্রতা ও মনোযোগ ধরে রাখতে পারে, তারাই শেষ পর্যন্ত বড় ট্রফির দাবিদার হয়ে ওঠে। সবশেষে তিনি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, সুপার 8-এ ইতিমধ্যেই জায়গা নিশ্চিত করার পরও যেভাবে তারা এই ম্যাচে সম্পূর্ণ মনোযোগ ও শক্তি নিয়ে খেলেছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি ভারতের দলগত সমন্বয়, গভীর স্কোয়াড এবং চাপ সামলানোর ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন এবং সামনে তাদের জন্য শুভকামনা জানান। বন্ধুরা, ক্রিকেট শুধু জয়ের হিসেব নয়, এটি প্রফেশনালিজম, মানসিক শক্তি এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। এই ম্যাচে ভারত তাদের ধারাবাহিকতা ও মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছে।
দিয়েছে, আর নেদারল্যান্ডস দেখিয়েছে যে পরাজয়ের মধ্যেও সম্মান ও ক্রীড়াসুলভ মনোভাব অটুট রাখা যায়। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন এই আত্মবিশ্বাস ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ভারত কি নিঃসন্দেহে ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার, নাকি সামনে রয়েছে আরও বড় কোনো অপ্রত্যাশিত চমক? আপনার বিশ্লেষণ, আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।